কোরআনের মধ্যে জঞ্জল করছে। আর এই লোকটা বলছেন আমি 40 বছর বই অধ্যয়ন করে আমি দেখলাম মহানু হচ্ছে নূহ আলাইহিস সালাম। এই কথাটা কিসে পাবেন আপনি? ভবিষ্য পুরাণে, মৎস্য পুরাণে, ভাগবতে। আপনি এই সমস্ত গ্রন্থগুলা যদি পড়েন তাহলে পাবেন। তাহলে এক কথাই আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে বলছেন, কি বলছে কোরআনে? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এই আয়াতটা হচ্ছে বাকারা সূরা 143 নম্বর আয়াত। 143 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান, হে বিশ্বের মুহাম্মাদের অনুসারীরা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী করে আমি তৈরি করেছি, বানিয়েছি। কিসের জন্য বানিয়েছি? যে তোমরা সমস্ত মানব মণ্ডলীর জন্য তোমরা সাক্ষীদাতা হবে কাল কিয়ামতের কোর্টে, আর রাসূল হবে তোমাদের জন্য সাক্ষীদাতা। নারে তাকবীর! সাক্ষী দিবেন কার গো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাক্ষী দিবেন আপনি কার? উম্মতে মুহাম্মাদি দিবে কার? মানব মণ্ডলী। আর মানব মণ্ডলীর কথা বলতে গিয়ে বুখারী শরীফের হাদিস, কাল কিয়ামতের কোর্টে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, নূহ তুমি আমার রাসূল, তুমি আমার নবী, তুমি জলদি এসো এখানে। বলে কেন গো? কি হলো? আল্লাহ হঠাৎ করে আমাকে ডাকা হলো মানে? বলে তুমি কি, তুমি নবী না? বলছে হ্যাঁ নবী। তো তুমি আমার রিসালাত তুমি পৌঁছেছিলে, আবার ওইসবানি তুমি পৌঁছেছিলে তোমার উম্মতদেরকে? বলছে হ্যাঁ। বলছি সত্যি? বলছে হ্যাঁ। বলছে গো এটা কে? এই লোকটাকে চিনতে পারছো? বলছে আমরা তো লোকটাকে চিনি না। বলে কেন? এই লোকটাকে পাঠিয়েছিলাম তোমাদের হেদায়েত করার জন্য, তোমরা চিনতে পারছো না? বলছে না গো আল্লাহ, আমরা তো চিনতে পারি না। বলছি এই যে বলছি কি যে আমি গেছিলাম, আচ্ছা এগুলো কি আপনার উম্মত বলেন তো? বলছে হ্যাঁ এগুলো তো আমার উম্মত। বলছি এরা বলছে আমাদের কাছে কোনো নবী আসেনি, আর তুমি বলছো আমি আমার উম্মতদেরকে দাওয়াত দিয়েছি, এমন দাওয়াত দিয়েছি, এমন দাওয়াত দিয়েছি, রাতে দিয়েছি, দিনে দিয়েছি, চিৎকার করে দিয়েছি, চুপি চুপি দিয়েছি, বাড়িতে দিয়েছি, জালসা করে দিয়েছি, তথাপি তারা কানে লোক ভরে দিয়েছিল। এবার জবাবটা কি দিব? বলে তোমার কোনো কথাই শোনা হবে না, তোমাকে সাক্ষী দিতে হবে। সাক্ষী নিয়ে এসো। তুমি বলছো আমি পয়গাম পৌঁছে দিয়েছি, আমার রিসালাত তুমি বলছো আমি পৌঁছে দিয়েছি, কিন্তু তোমার কম স্বীকার করছে না, সেহেতু তোমাকে সাক্ষী দিতে হবে। তুমি যাও সাক্ষী জোগাড় করো তুমি দুইটা। নূহ আলাইহিস সালাম বলছেন সুবহানাল্লাহ, সাক্ষী আমি কোথায় পাবো? এতগুলো লোক আমার একটাও কেউ স্বীকার করলো না যে আমি পয়গাম পৌঁছেছি। এবার হতভাগা নূহ আলাইহিস সালাম হাসরের মাঠে চলতে আরম্ভ করলাম। সুধী মণ্ডলী চলে যায়, যেতে 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 দেখছে এক গাছ ফেলছে তো চাকুলিয়াতে পড়ছে, আর এক গাছ ফেলছে তো আপনার মালদাতে পড়ছে। এত বড় নূহ আলাইহিস সালাম, আর এই যে আপনারা পিঁপড়ার মতো লোক, পিঁপড়ার মতো লোক পায়ের তলাতে আপনি তার জন্য গোড়া গোড়া করছেন ফুটবলের মতো। চিৎকার করে বলছে নূহ আলাইহিস সালামের চেহারার দিকে দেখা যায় না, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, চোখ মুখ হাত শুকিয়ে গেছে, মানুষটার দিকে দেখা যায় না। সেই একটা এমন করে হঠাৎ একটা লোক উম্মতে মুহাম্মদী, আপনার মতো মুহাম্মদী একজন লোক বলছে কি হয়েছে গো? এত উঁচা লম্বা তাংলা তুমি গুন্ডা থেকে চলে এলা, আর মুখখানটা তোমার শুকা শুকা লাগছে, কি ব্যাপার? বলছে কে তুমি? জি পায়ের দিকে দেখছি। দেখি না যে ভাই আমরা যদি ছোট হই আর আমার থেকে যদি 2 হাত লম্বা হয় তাহলে এরকম করে দেখতে হবে না? ওই রকম করে দেখছে, নিচের দিকে দেখছে তো ছোট ছোট সব লোকগুলা, আর বলছে তোরা কে হে ভাই? কি বাবা তোর মুখখানটা কেন এত জল জল করছে, হাত পা কেন জল জল, কি ব্যাপার? যে আমাদের আমরা বলি এটা আবিষ্কার হচ্ছে, ওটা আবিষ্কার হচ্ছে, কিন্তু পৃথিবীতে যত কিছু আবিষ্কার হচ্ছে সব কোথা থেকে আসছে? কে আবিষ্কার করছে? বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে। বৈজ্ঞানিকরা আজকে তেনাকে আমরা দোয়া দেবো, আপনারাও দোয়া দিবেন যাতে এই শ্রেণীর লোকেরা আমাদের জালসা মাহফিলে এসে কমপক্ষে মানুষেরা বুঝতে পারে না
আমাদেরও এই লোকগুলো দরকার আছে, কারণ হতে পারে এমন একটা সময় আসবে যে তিনার একটা সিগনেচারে আমাদের জীবনের অনেকটা উন্নতি আসতে পারে। বাবজান, কথা বলছিলাম কোনখানে, আপনারা বলে রেখে দেন। আমি আর বেশি থাকবো না, শুধু কালেকশনটা করেই আমি তো ভাবতেছিলাম যে আপনারা আমার আগে পিছনের বক্তাগুলোকে দান দিয়ে দিতেন আর আমি কিছুটা করতাম, কিন্তু না, কমিটি জালসানারা যিনারা পরিচালনা করছেন তেনাদের মনস্কামনা একটা আলাদা চলে গেল। 2000 টাকা আমার কোন বাবাজি দিল, তো তিনি আমার স্বইচ্ছায় 2000 টাকা দিচ্ছে, কিন্তু আমার একটু অনুরোধ ছিল যে মসজিদ আপনার চাইলে কিছু পাওয়া যায়। একটা কথা আমাদের সোজা ভাষায় বলে যে কাঁদলে ছেলে দুধ পায়, তো একটু বাবজান আর 1 টাকা করে দিতেন, বেশি আমি বলবো না। আর নার তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি এই মসজিদের উন্নতি কল্পে দান দিয়ে চলে যাচ্ছে, যা চাই না তার থেকে বেশি দিয়ে দেয়। হে মাওলা, নিজে থেকে তোমার মসজিদকে উন্নতি করবে, মসজিদের জন্য, মসজিদকে বানানোর জন্য দান খায়রাত করে। আর নিজের একটা আশা আছে, হে রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতা যেন ক্ষমা হয়ে যায়। পিতা মাতা আছে বা থাকুক বা না থাকুক, তাদের জন্য কিছু একটা আশা আছে। দুনিয়াতে যতদিন না তাকবীর। আপনাদের দেখেন এই মাহফিল, আপনি ভাবছেন অন্যরকম, আল্লাহ ভাবছে অন্যরকম, আমি ভাবছি অন্যরকম। আজকে আমি 5000-এর একটাও শব্দ বের করিনি, মাত্র আমি বের করেছিলাম 1000। তাহলে আল্লাহ দেখেন, আল্লাহ যদি কোনো জায়গাতে গাইবি কথায় ইটাহার, আর আপনি আসেন কথায়, আপনি আসেন আপনার গ্রামে, তাহলে আপনার গ্রামে কি লোক নাই? আছে। এই যে আল্লাহ জান্নাত নিয়ে নিবে, জান্নাত থেকে নিবে যার বুকের মধ্যে বিশ্বাস, আল্লাহ ভরসা, কিয়ামতের পথে বিশ্বাস। আর এই টাকা, যা টাকা আমি কামিয়েছি তার তুলনামূলক আমি যতক্ষণ পর্যন্ত দান না করবো ততক্ষণ পর্যন্ত আমার দান কবুল হবে না। হাত তুলে একবার দোয়া করি ওই লোকটার জন্য, আপনার পিতা মাতার জন্য, আপনার জন্য, যেন আপনার এইরকম আপনি দান খায়রাত করতে পারেন। আজকে একটা লোক বাইরে থেকে দিচ্ছে, আপনি এমন সময় আসবেন আপনি 10,000 টাকা যেতে দিতে পারেন, এই মনোবল নিয়ে একবার হাত তুলে দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। হে রব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছি আমি আরিফুল। হে রব্বুল আলামিন, তুমি সমস্ত মানুষের তুমি জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও। বিশেষ করে আমার ওই বাপজানের আমি জন্য দোয়া করছি, তার আত্মীয় স্বজনের জন্য, তার পিতা মাতার জন্য, তার খাত খোলানোর জন্য, তার মাস্টারিয়াতের জন্য। হে রব্বুল আলামিন, এই 5000 তো নয়, 500 কোটি 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 করে তুমি তোমার দরবারে, তোমার খাতাতে তুমি লিখে দাও, তোমার রেজিস্টারে তুমি লিখে দাও। কারণ কালকে আমাদের কোর্টে আমরা এমন একটা বান্দা তোমার কাছে দাঁড় হয়ে যাব, সমস্ত মানব মণ্ডলীর জন্য যেন আমরা সাক্ষী দাতা হতে পারি। হে রব্বুল আলামিন, তুমি আমাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দাও, পারিবারিক সমস্যা তুমি আমাদের মিটিয়ে দাও। তুমি আমাদের যতগুলো অন্যায় কাজ করেছি আল্লাহ তুমি গুনাহ খাতা মিটিয়ে দাও। হে রব্বুল আলামিন, যতদিন আমরা বেঁচে থাকবো নামাজি হয়ে যেন বেঁচে থাকি। হে রব্বুল আলামিন, যতদিন আমরা বেঁচে থাকবো যেন গুনাহ থেকে আমরা তওবা করে দিই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। হে রব্বুল আলামিন, আর এক ভাই ছিল এখানেতে 100 টাকা তোমার রাহে দিয়া গেল দান, এই দানকে কোন করে 500 টাকা। আর এক ভাই আমার 100 টাকা দিল দান, এই দানকে তুমি দোয়া করে 500 টাকা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা সামিউল আলিম। অসুস্থ আছে তো 700 টাকা দিয়েছি। না তাকবীর। একবার একবার হাত তোলেন। একজন অসুস্থ আছে, সেই অসুস্থ আমার মার জন্য, আমার নানির জন্য, সমস্ত মানুষের জন্য আমরা দোয়া করি। আর বিশেষ করে যে টাকাটা দিয়েছে 700 টাকা দিয়েছে তার জন্য দোয়া করি অসুস্থ কারণে। আপনার এখানে এতগুলো লোক আছে, এতগুলো আমরা মহিলা আছি, ছোট আছি, সমবয়স্ক আছে, বয়স্ক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া কবুল করবে? আপনার দোয়া করবে না আমার দোয়া করবে আল্লাহ জানেন। এই নিশি রাত্রে 11টা রাত্রি সময়, 10:30টা রাত্রি সময় আল্লাহ রাব্বুল আলামিন কার দোয়া কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। রাত্রে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। ওই আমার মা তুমি গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও, যেই মা আমার 700 টাকা দিল দান। হে রব্বুল আলামিন, জীবনের দুনিয়াতে কত ছেলে মেয়ের জন্য, কত সন্তান সন্ততির জন্য, কত আশা করেছিল আমার সন্তানের জন্য আমি সবকিছু করলাম। যখন মানুষ অসহায় হয়ে যায়, এক টাকার সে মহতাজ হয়ে যায়, রব্বুল আলামিন এই টাকার জন্য কতগুলো দেওয়া হলো, কত ওষুধ পানি হলো, সেই সমস্ত কাজ হয়নি। আল্লাহ তোমার ওয়াসিলায়, তোমার ইয়াতে আল্লাহ তুমি তার জীবনের গুনাহ খাতা তুমি ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি তাকে সুস্থ করে তুলো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন।
ছেড়ে দেবো ভাই। আর দু চারজন যদি থাকেন আপনারা দেন, আপনাদের জালসা এবার শুনেন, আর আপনারা মনে মনে দিয়ে যান, শুনেন মনে মনে দিয়ে যান। আমার যোগ্যতম ভাই আছে, এনার হাতেও দিবেন। আর মাত্র আমি সময় বেশি দিব না, শুধু কথাটা শুনেন। কি বলতেছিলাম? আপনি কার সাক্ষী দিলেন গো? কার? ওই লোকটার নূহ আলাইহিস সালামের। নূহ আলাইহিস সালাম কেটা ছিল? ওটা আল্লাহ, ওটাকে দ্বিতীয় আদম বলা হয়েছে। দ্বিতীয় আদম কিসের জন্য বলা হয়েছে? 950 বছর যেই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিয়ে 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 মাত্র 40টা লোক ঈমান যদি আনে, তাহলে তার অবস্থাটা কি হয় একজন নবী? আর একটা বাপজান ছিল, তার পিতা মাতা 500 টাকা দিয়ে গেল দান। ওইবার রহমান আর 500 টাকা দিয়ে গেল দান। এই দেন তুমি সাধারণ 500 টাকা। আর এক ভাই আমার 100 টাকা দিল দান। এই দেন তুমি সাধারণ 500 টাকা। হ্যাঁ, তো কি বলছিলাম আমি? আপনি হবেন ওই লোকটার সাক্ষ্যদাতা। কোন লোকটার? যে দ্বিতীয় আদম বলা হচ্ছে। আর একজন ভাই দিল 20 টাকা দান। তাহলে আমি কি বলছিলাম? এখন আপনারা শুনেন যে আপনি কোন জায়গাতে আছেন। তাহলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন বললেন মান আমানা, যারা ঈমান আনলো, যারা ঈমান নিয়েছে, কাদের মধ্যে? ওয়ান নাসারা, নাসারা আর ইহুদি, তারপরে ওয়াসাবিঈন। তো আচ্ছা, আমি এখানে বলবো, আমি একজন আলেম, এখানে অনেক আলেম আছেন। আচ্ছা, আমরা নাসারাও পেলাম, ইহুদি পেলাম, সাবিঈনটা কে ভাই? আমরা কিন্তু এই ব্যাপারে অনেক ওলামায়ে দ্বীনও কিন্তু সাবিঈন খুঁজে পাই না। সাবিঈন কারা? সাবিঈ কারা? এই সাবিঈ খুঁজতে গিয়ে, কতগুলো বই কিতাব পড়তে গিয়ে দেখতে পেলাম যে সাবিঈন হচ্ছে হিন্দুরা। না তাকবীর! আমার মা বোনদের কাছ থেকে 5080 টাকা। আপনাদের তুলনায় দেখেন, আপনাদের তুলনায় অনেক টাকা আছে। তাহলে এগুলো টাকা তাদের কিসের? ডিম বেচা আছে, বিড়ি বাঁধা থাকলে বিড়ি বাঁধার আছে, কাঁথা সেলাই থাকলে কাঁথা সেলাই আছে, দর্জি হলে দর্জির আছে। আর না হলে কি করে? ওই স্বামীর কাছ থেকে নিয়েছে। কারোর যদি মোটরসাইকেলের চাবি হারিয়ে যেয়ে থেকে যদি খোঁজাখুঁজি করেন, স্টেজে আসুন, নিয়ে যান, স্টেজে আসুন। তো ওই আমার সবার মা বোনদের, মুসলিম নর নারীদের জন্য, এবার সকলের জন্য, বিশেষ করে এবার মহিলাদের জন্য দোয়া করুন। এবার হাত তুলেন আমার ওই মা বোনদের জন্য। আপনারা তো করলাম, দিলাম এজমালি দিয়ে, এবার ওদেরকে দিতে হবে। রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। মাওলা গো, এই যে নিশি রাত্রে 11টার সময়তে তোমার দরবারে আমরা হাত তুলেছি মাওলা। 5080 টাকা মহিলাদের তরফ থেকে এই জালসাতে মসজিদ বানানোর জন্য তোমার এই নিশিরাত্রে আমার হাতে দিয়ে গেল দান। মাওলা গো, জীবনে যতদিন বেঁচে থাকবে গুনাহ খাতা তুমি ক্ষমা করে দাও। হে দয়াময়, পিতা মাতা যদি কারোর না থাকে, তার পিতা মাতা তুমি রুহের মাগফিরাত করো। হে রব্বুল আলামিন, দুনিয়াতে যতদিন থাকবে তাকে সুখে শান্তিতে রাখবে। জীবনে যদি অন্যায় করে থাকে, গুনাহ করে থাকে, মাওলা তুমি যদি না ক্ষমা করো, কাল কিয়ামতের কোটে কেমন করে তোমার দরবারে আমরা সাক্ষীদাতা হব যে আমরা ছিলাম উম্মতে মুহাম্মাদী, আর নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে দিনের দাওয়াত, তোমার দাওয়াতকে পৌঁছে দিয়েছিল। হে রব্বুল আলামিন, তুমি আমাদের সকলের গুনাহ খাতা তুমি ক্ষমা করে দিয়ে আমাদেরকে তুমি জান্নাতবাসী করবে। জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে আমাদের শরীর স্বাস্থ্যকে তুমি সুখী রাখবে, আমাদের শরীর স্বাস্থ্যকে তুমি ভালো রাখবে। আর আমাদের আপদ বিপদ থেকে জমিনে যতগুলো আমাদের ফসল আছে, সেই সমস্ত ফসলগুলোকে তুমি ভালো করে আমাদেরকে কালান খোতলে দিয়ে দিবে। হে রব্বুল আলামিন, তোমার দরবারে হাত তুলেছে এই জায়গাতে কতগুলো ছোট ছোট ছেলে, এই জায়গাতে কতগুলো হাজী সাহেব, এই নিশিরাত্রে আমাদের ওলামায়ে দ্বীনরা হাত তুলেছে, আমার মা বোনেরা হাত তুলেছে, তাদের তুমি খালি হাত ফিরাইও না। মাওলা গো, আমি আরিফুল তোমার দরবারে হাত তুলেছি, মাওলা তুমি খালি হাতে আমার ফিরিয়ে দিও না।